নমস্কার বন্ধুরা, রান্নার রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকের রেসিপিটা একেবারে অন্যরকম। 2 চামচ বেসন দিয়ে ঢ্যাঁড়সের একটা সুন্দর রেসিপি বানাবো। তো চলুন দেখতে থাকি আজকের রেসিপিটা কীভাবে তৈরি করছি। তো ঢ্যাঁড়সের এই অসাধারণ রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়েছি ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সটা আমি এভাবে কেটেছি, যে কোনোভাবে কেটে নিতে পারেন। এখানে নিয়েছি আলু, ঢ্যাঁড়সের সঙ্গে আমি আলু দিচ্ছি, তো আলুর পরিমাণটা কম বেশি দিতে পারেন। আর নিয়েছি 2 চামচ বেসন, এদিকে নিয়েছি পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো রাখবেন। আর এখানে প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হলে একটা মশলা আমি গুঁড়ো করব। তো তার জন্যে গোটা জিরে আর গোটা ধনে হাফ চামচ করে আছে, আর একটা শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। তারপরেই আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেসন। 2 চামচ মতো বেসন আছে, বেসনটাও একটু হালকা আছে ঠিক 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো। বেশিক্ষণ কিন্তু থাকলে বেসনটা পুড়ে যাবে, তো টেস্টটা চলে যাবে। তো যেমনি একটু হালকা গরম হবে আর একটু গন্ধ বেরোবে, তখনই আঁচটা মানে গ্যাসটা অফ করে দিয়ে কিন্তু বেসনটা ঢেলে নিতে হবে। তো বেসনটা ঢেলে নিয়ে পরিষ্কার করে আমি আবার তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলেই রান্নাটা করব। তো তেলে প্রথমে আমি ঢ্যাঁড়স আর একটু নুন দিয়ে ঢ্যাঁড়সটাকে ভাজতে দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা ভাবটা না থাকে। তাই কম আঁচে আস্তে আস্তে ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। তো ঢ্যাঁড়সটা আমি তুলে নেব। তো এই সময় আমি কিছু মশলা ব্যবহার করে শুধু নুন দিয়ে ভেজে নিয়েছি ঢ্যাঁড়সটা। আর ঢ্যাঁড়সটা তুলে নিয়ে ওই তেলেতেই এখানে দিয়ে দেবো সর্ষে ফোড়ন। তো এখানে সর্ষে ফোড়নের সঙ্গে আপনারা 5 ফোড়নও দিতে পারেন। তো সর্ষে ফোড়নটা দিয়ে এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ, 2টো রসুন আর আধখানা ক্যাপসিকাম আছে। তো এখানে ক্যাপসিকামটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি, দেখতেও ভালো লাগবে। তো তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আলুগুলো একেবারে কম আঁচে ঢাকা দিয়ে এটাকে আমি একেবারে ভাজা ভাজা করব। এটাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। তাই যতটা ঢাকা দিয়ে এটা নরম হওয়া যায় ততটাই ঢাকা দিয়ে রেখে আমি এটাকে ভাজবো। তো দেখুন একটু পোড়া পোড়া হয়ে গেছে, তো এতে কোনো অসুবিধা নেই। তো যেহেতু আমার অল্প তেল ছিল তাই একটু গা লাগা লাগা হয়ে গেছিলো, তো সেরকম কিছু পড়েনি। তো তারপর আমি দেখুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো কুচোনো। তো দেওয়ার পর এবার আমি এর সঙ্গে অ্যাড করব ঢ্যাঁড়সটা। তো মশলাটা সামান্য একটু গুঁড়ো মশলাটা একটু নেড়েচেড়ে নিলাম। আর নুনটা যেহেতু দিয়েছি আলুতে আবার ঢ্যাঁড়সেতেও, তো সেই পরিমাণ নুনটা বুঝে দিতে হবে। নুন ঝাল পরিমাণ মতো দিয়ে দেবেন, স্বাদ মতো। এরপর দেখুন নেড়েচেড়ে দিয়ে দিলাম বেসনটা, যে বেসনটা আগে থাকতে নেড়ে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে রেখেছিলাম। তো সেই বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, নেড়ে চেড়ে নেব সবজির সঙ্গে, ঢ্যাঁড়সের সঙ্গে। তারপরে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আগে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন, তাহলে আরও ঝাল ঝাল হবে। তো এটা নেড়ে চেড়ে নিলেই ভেন্ডির যে ঢ্যাঁড়সের তরকারি রেডি হয়ে গেল। তো এটার কোনো নাম আমি সেরকম দিইনি। তো ঢ্যাঁড়সের এই রেসিপিটা আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে এটা লাইক করবেন, পাশে থাকবেন।